নমস্কার। আজকে আমি সকালবেলায় ব্রেকফাস্ট বানিয়েছি, ঘুগনি বানালাম। তো আলুগুলো কাটলাম, আলুগুলো ধুলাম ভালো করে, একবার ধুয়ে জলটা ফেলে দিলাম, তারপর আরেকবার ধুলাম, দিয়ে ওই প্রেসার কুকারটাতে ঘুগনির মটর ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রে, সেই প্রেসার কুকারে মটর আর আলু একসাথে দিয়ে দিলাম একটু জল দিয়ে। তারপরে আমি একটু নুন দিলাম স্বাদ মতো, একটু হলুদ দিলাম পরিমাণ মতো, দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে আমি 4টা সিটি দেওয়ার জন্য তৈরি করে দিলাম। 4টা সিটি যতক্ষণ না পড়ছে, 4টা সিটি আসুক। একটা সিটি দিয়ে আমি ওভেনটা বন্ধ করে দিলাম। প্রেসার কুকারটা ঠান্ডা নর্মাল টেম্পারেচারে আসতে দিলাম, ঠান্ডা হতে দিলাম। ঠান্ডা হওয়ার পরে আমি এখানে এইদিকে মশলাটা তৈরি করে নিলাম। পেঁয়াজ, রসুন, টমেটো আর আদা একটা মিক্সচার মেশিনে নিলাম, দিয়ে ওটা একটা মশলা তৈরি করলাম। দিয়ে আমি একটা কড়াইয়ে তাতে স্বাদ মতো নুন, হলুদ, মশলা, ঘরে যা গুঁড়ো মশলা থাকে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সব কিছু দিয়ে আমি মশলাটাকে একটু ভালো করে 10 মিনিট কষলাম। মশলাটাকে বন্ধুরা ভালো করে কষবেন, না হলে কিন্তু টেস্ট আসবে না। কাঁচা থেকে গেলে কিন্তু টেস্ট আসবে না। একটু 10 মিনিট ধরে আপনারা একটু ভালো করে কষবেন, দিয়ে দেখবেন যখন একটু তেল ছেড়ে ছেড়ে গেছে একটু একটু, তখন কি করবেন, মশলাটা ভেজে নিলাম ভালো করে। লঙ্কা গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম। লঙ্কা গুঁড়োটা দিয়ে আরেকবার একটু ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এরপরে প্রেসার কুকারে যে আমার আলু মটর বয়েল করে আমি রেখেছিলাম, সিদ্ধ করে রেখেছিলাম, সেই সিদ্ধ করা আলু মটর আমি ওই কড়ার উপরে দিয়ে দিলাম। সিদ্ধ আলু আর মটর ওই মশলার সাথে অ্যাড করে দিলাম। দিয়ে অ্যাড করে আমি ওতে ধীরে ধীরে মশলার সাথে ওটা যেন মিক্সড হয়ে যায় একটু ভালো করে। ততক্ষণ অবধি 10 মিনিট আমি একটু নাড়াচড়া করে তারপরে জল ঢেলে দেবো। প্রেসার কুকারে যে জলটা ছিল
গরম জলটা ওইটা আমি ওতে দিয়ে দিলাম। প্রেসার কুকারে গরম জলটা যতটা ছিল ততটাই দিয়ে দিলাম, একটু পাতলা পাতলা করে রাখলাম, জলটা একটু বেশি দিলাম, কেননা ঠান্ডা হলেই ঘুগনি কি হয়, চাপ বেঁধে যায়। মটর আলুর তরকারি ঘুগনি যখনই আপনার দেখবেন ঠান্ডা হবে তখনই এটা চাপ বেঁধে যাবে, তার জন্য একটু জলের পরিমাণটা একটু আমি বেশি করেই দিলাম। পাঁচ থেকে 10 মিনিট ওটাকে আমি হাই ফ্লেমে ফুটালাম। ভালো করে নাড়াচাড়া